আমি দেখি, মুচকি মুচকি হাসি। আবার মাগুর মাছ খ্যাত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল পরপর 5 মিনিটের মধ্যে 3টা পোস্ট দিয়ে সারা জাতিকে এটা উজ্জীবিত করে দিয়েছে। যখন ইউনূস ঢাকা এয়ারপোর্টে আইসা ল্যান্ড করবে বিমান এবং বাংলাদেশে আসবে, এই যে কথাটা তথ্যটা তুমি ভুল তথ্যটা এখানে উপস্থাপন করলা, তোমার কি তখন লজ্জা হবে না? এরকম বিচার করে বহিষ্কার করবেন, তা না হলে এদের শরম হবে না? এরাই গুজব দিয়ে দেশটাকে রাষ্ট্রকে ও অস্থিতিশীল করতে চায়। তখন দুঃখিত মন নিয়ে আপনার সুগামে এসেছি। অনাদরে, অবহেলায়, নিজের মাতৃর স্নেহ থেকে বঞ্চিত হয়ে, পরিবারের সংস্পর্শ থেকে অনেক দূরে থেকে নিদারুণ দুঃখ এবং বেদনা নিয়ে এদেশের একজন বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান আরাফাতুর রহমান কোকো সাহেব সুদূর পরবাসে নিজ ভূমির বহু দূরে আত্মত্যাগ করতে হয়েছে। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আজকে যে কথাটা আপনি উত্থাপন করেছেন, পলাশ ভাইয়ের কথা ধরেই আমি যদি আসি, দেখেন আমাদের দেশে এই চর্চাটা অনেকদিন ধরে হয়ে আসছে। নট অনলি আমরা না, বিশ্বব্যাপী এটা হয়। দেখেন আমরা যখন নাকি, আপনারা যখন অত্যন্ত সাহসিকতা নিয়ে হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে এই টেলিভিশনগুলি পরিচালনা করতেন, তখনও কিন্তু এই জিনিসটা ছিল, কাউকে এককভাবে দোষ দিয়ে লাভ নেই। তখন আমরা এই শোতে আসলে দেখতাম বিভিন্ন লোক আসতেন, সেই কিছুক্ষণের মধ্যেই বাইডেন শেখ হাসিনার স্যাংশন দিয়ে দিতেছে, বাংলাদেশের স্যাংশন দিয়ে দিতেছে। সেগুলি যেরকম গুজব ছিল, আর যারা বলতো তারাও পরীক্ষিত লোক, এখনো তারা টিভি টক শোতে আসে, আমি দেখি, মুচকি মুচকি হাসি। আবার মাগুর মাছ খ্যাত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল পরপর 5 মিনিটের মধ্যে 3টা পোস্ট দিয়ে সারা জাতিকে এটা উজ্জীবিত করে দিয়েছে। এখানে প্রশ্নটা হলো, আমরা কিন্তু বাঙালিরা কিন্তু একটা প্রবাদ আছে যে হুজুগে বাঙালি। হুজুগ মানিটা কি? হুজুগ মানিটা হলো গুজব। হুজুগ মানিটা হলো গুজব। এইটাকে কিন্তু না বুঝেও বাঙালি কিন্তু দৌড় দিত। যখন সে বুঝতে পারতো যে না আসলে তো এটা ঠিক না, তখন আবার সত্যের পথে ফিরে আসতো। এই গুজবেরও একটা বিশ্বাসযোগ্যতা ছিল। হাসিনা এবং তার দলের এই সমস্ত নেতা কর্মীরা গুজবের বিশ্বাসযোগ্যতাটাও নষ্ট করে দিচ্ছে, গুজবের বিশ্বাসযোগ্যতাটা নষ্ট করে দিচ্ছে। রাজনীতি তো শেষ করছেই, এই গুজবরাও শেষ করছে। ওই লন্ডনে বৈশা ওই ডিশ ওয়াশম্যান, আপনার আমি বলছিলাম না এক টক শোতে, ওই সালাউদ্দিন নামে এক পোলা, এ কি এক নেতা, এই রাস্তায় এসে পড়েন, উনি তো এই আজকে হয়েছে ঘোষণা ও করলেন যে হয়েছে। ডক্টর হ্যাঁ ইউনূস পদত্যাগ করেছেন। উনি হ্যাঁ হ্যাঁ, আরো আগে ঘোষণা করে দিয়েছেন। যেদিন ডক্টর ইউনূস সাহেব সুইজারল্যান্ড যাচ্ছিলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভায়, ওদিন আমি একটা কলকাতা টিভিতে টক শোতে ছিলাম। ওরা প্রতিপাদ্যই করেছে এটা যে ইউনূস পালিয়ে যাচ্ছে। ওদের মূল টপিকসটাই ছিল টিভির, ইউনূস পালিয়ে যাচ্ছে। তখন আমি ওদেরকে একটা গান শুনেছিলাম। ওদের দেশেরই শিল্পী, খুব বিখ্যাত শিল্পী ভুবন হাজারিকা, উনি বলছিল মানুষ মানুষের জন্য, যে মানুষ পশু হয়ে যায়, যদি তুমি বন্ধু দেখো তাহলে তোমার কি লজ্জা হবে না? তা আমি উপস্থাপককে বলছিলাম, অনির্বাণকে, এই অনির্বাণ, যখন ইউনূস ঢাকা এয়ারপোর্টে আইসা ল্যান্ড করবে বিমান এবং বাংলাদেশে আসবে, এই যে কথাটা তথ্যটা তুমি ভুল তথ্যটা এখানে উপস্থাপন করলা, তোমার কি তখন লজ্জা হবে না? এদের লজ্জা শরম কিছু নেই। দেখেন আপনার আশ্চর্যের বিষয়, আমরা তো আন্তর্জাতিক লেভেলে কথা বলি না, অনেক সময় একটা হালকা ভাবে দেখি। ভারতের যদি বাংলাদেশকে নিয়ে স্বার্থ না থাকবে, যদি তাদের ইন্টারেস্ট না থাকবে, তারা গেছে হলো
আমেরিকার রাষ্ট্রপতির অনুষ্ঠানে, শপথ অনুষ্ঠানে, সেখানে গেছে, মেহমান হিসেবে দাওয়াত দিছে। সে তার দেশের বিষয়ে যদি কথা থাকে বলবে বা সে সম্বন্ধে জানাবে। দেখেন দুর্ভাগ্যের বিষয়, এস জয়শঙ্কর নির্লজ্জের মতো মার্ক রুবিকে বাংলাদেশ সম্বন্ধে বলছে। তারই দেশের সাংবাদিকরা যখন হোয়াইট হাউসে ওভালে যখন জিজ্ঞাসা করছে তাকে, তখন সে বলছে যে হ্যাঁ, আমি বাংলাদেশ সম্বন্ধে আমার প্রতিপক্ষ কথা বলছি। আপনি একটা রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী প্রতিনিধিত্ব করেন, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড। আপনি বাংলাদেশকে নিয়ে কথা বলার কে? এই রাইট আপনাকে কে দিয়েছে? সেই কথাগুলো যদি আমরা বলি, দেখবেন একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, যেটা আমার দলের নেতা তারেক রহমান সাহেব সবসময় বলছে যে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে খুব কৌশলে। সেই ষড়যন্ত্র হাত থেকে রক্ষা করতে হলে উনি ওনার বক্তব্যের শেষে বলছে ঐক্য, 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 3বার বলছে যে ঐক্য ছাড়া আমরা এই বিষয় থেকে পরিত্রাণ পাবো না। আপা একটা গল্প শুনেন। গল্প হলো ওই শিয়াল আর ওই গাধা দুপুরের খাবার খায়া ওই জঙ্গলের মধ্যে বসে বসে গল্প করতেছে। তখন গাধা বলতেছে শিয়ালেরে যে ভাই ঘাস কিরকম? তো সচরাচর শিয়াল বলছে যে ঘাস তো সবুজ। না, গাছ হলো সাদা। এটা নিয়ে দুজনে অত্যন্ত তর্ক বিতর্ক, শেষ লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত হইলো যে বনের রাজা সিংহের কাছে যাব, ওনার কাছে আমরা বিচার দিব, উনি যেটা সিদ্ধান্ত দেয় সেটা তুমি মেনে নিবা। বলে যে ঠিক আছে। তো সিংহের কাছে যায় যখন বিচার দিল, তো সিংহ শুনলো। শোনা টোনার পরে 1 মাসের জন্য শিয়াল রে জঙ্গল থেকে বহিষ্কার করলো, বিচারে রায় দিল। আর শিয়াল সিংহরে প্রশ্ন করতেছে, মহারাজ আচ্ছা আপনি কোন ঘাস কিরকম? কয় আমিও বলছি ঘাস সবুজ। কথা আমি তো সবুজই বলছি, তো আমাকে 1 মাস কেন জঙ্গল থেকে বহিষ্কার করলো? আরে বেটা, তোর তো আমি ঘাস সবুজ না এর জন্য বিচার করি নাই। তুই যে গাদার সাথে এই যে আলাপ আলোচনা করলি, তর্ক বিতর্ক করলি, তুই হলে শিয়াল পণ্ডিত, তুই গাদার লগে বৈশা ঘাস লইয়া তর্ক বিতর্ক করছিস, এটাই একটা মুখ্যতার পরিচয় দিছস। সেই জন্য তোরে আমি 1 মাসের জন্য রাজ্য থেকে বহিষ্কার করলাম। আমাদের এমন কিছু লোকজন আছে, এই যে গুজব নিয়ে যে কথাটা প্রশ্নটা আজকে আসছে, এদের মতো লোকদেরকে আপনারাও এরকম বিচার করে বহিষ্কার করবেন, তা না হলে এদের শরম হবে না। এরাই গুজব দিয়ে দেশটাকে, রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায়। আজকে প্রশ্নটা আমার, শাইনুর ভাই এখানে আছেন, শেষ করবো আমি এই কথাটাই দিয়েই শেষ করব। আমাদের সংবিধানে একটা কথা আছে, সংবিধানের বাইরেও এটা সচরাচর কথা, এটা জনগণই রাষ্ট্রের মালিক, সকল ক্ষমতার উৎস। এটা আপনি কিভাবে নির্ধারণ করবেন? সংস্কার করে, কাগজে লেখা, না পুস্তকে লেখা? জনগণ যে রাষ্ট্রের মালিক, জনগণ যে সকল ক্ষমতার উৎস, এটা কি সংস্কার দিয়ে আপনি নির্ধারণ করতে পারবেন? এটা নির্ধারণ করতে হলে কি লাগবে? এই যে আপনারা কয়দিন আগে রাওয়া ক্লাবে নির্বাচন করলেন, সেখানে 2টা প্যানেল ছিল, ভোট দিচ্ছেন, সভাপতি, সেক্রেটারি বা বিভিন্ন পদে সবাই নির্বাচিত হয়েছে। এই জনগণ সকল ক্ষমতার উৎস তখন হয় যখন একটা নির্বাচন হয়, তখন প্রার্থীরা যায় জনগণের দ্বারস্থ হতো, জনগণকে মূল্যায়ন করে, জনগণের কাছে ভোট ভিক্ষা করে। তখনই মনে হয় জনগণ মনে করে যে আমি রাষ্ট্রের মালিক, না হলে আমার কাছে কেন আসছে। তখনই জনগণ এনজয় করে নাগরিক হিসেবে, সে যে সকল ক্ষমতার উৎস এটা এনজয় করে। তা আপনি সংস্কারের কথা বলবেন, নির্বাচনের কথা বলবেন, আবার বলবেন জনগণ সকল ক্ষমতার উৎস, তার ডেফিনিশন দিবেন না। জনগণকে এত বোকা ভাববেন না। ধন্যবাদ।